গত 11 ও 12 জানুয়ারি দক্ষিণ কলকাতার সেলিমপুরে ঐকতান ক্লাবের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এই বছরও দুদিনব্যাপী এক বিরাট দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। 11 জানুয়ারি ক্লাব প্রাঙ্গণের মাঠে দুপুর 12টা থেকে দক্ষিণ কলকাতার অন্তর্গত সাউথ ডিভিশনের অন্তর্ভুক্ত 7টি থানা তথা গড়ফা থানা, কসবা থানা, যাদবপুর থানা, গল্ফগ্রিন থানা, নেতাজি নগর থানা, রিজেন্ট পার্ক থানা ও ডিআরও সাউথ ডিভিশনের একটি টিম অংশগ্রহণ করেছিল এই নকআউট টুর্নামেন্টে। এই বছর এই টুর্নামেন্ট সকলের মিলিত ঐকান্তিক সহায়তা তথা ভালোবাসাময় প্রচেষ্টায় 8ম বছরে পদার্পণ করল। এই মহতী উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে যেমন এগিয়ে এসেছেন ক্লাব কর্তৃপক্ষ, সাধারণ মানুষ তথা পাড়া প্রতিবেশীরা, ঠিক তেমনই কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থেকেছেন ইনস্টিটিউট অফ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ অর্থাৎ IIDR, প্রথমা চ্যারিটেবল ট্রাস্ট, স্পাইস অফ জয় প্রমুখের মতো অর্গানাইজেশন, যাদের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলাই এই টুর্নামেন্টকে সাফল্যের শিখরে নিয়ে গেছে। পাড়ার প্রত্যেকে এই মহতী উদ্যোগের জন্য ক্লাব কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেছেন এবং তারা আশাবাদী পরবর্তীতে সবার ঐকান্তিক সহায়তায় এই টুর্নামেন্ট আরও বড় জায়গায় পৌঁছবে এবং ইতিহাসের পাতায় সোনার অক্ষরে প্রাপ্তির ডালি উজাড় করে থাকবে। এই টুর্নামেন্ট সেলিমপুরবাসীর গর্ব। বাহারি বাজির আলো ঝলমলে পরিবেশ, অসংখ্য মানুষের খেলা দেখার উৎসাহ, গানের সুরে উদ্বুদ্ধতার পরিচয় সহ মনোমুগ্ধজনের ভিড় এই খেলায় এক পরম প্রাপ্তির অংশ হয়ে থেকে গেল দর্শকদের মনের মণিকোঠায়। বলতে এটা আমাদের অষ্টম বছর ঠিকই, কিন্তু এটা দাঁড় করাতে আমাদের অনেক কষ্ট হয়েছে। তো জায়গাটা খুব ইজি ছিল না, অনেক সিনিয়রদের সাপোর্ট পেয়েছি, প্লাস আমাদের দর্শকের ভালোবাসা, আপনাদের ভালোবাসা সকলের পেয়েছি বলে আজকে এই জায়গায় নিয়ে যেতে পেরেছি। সাউথ ডিভিশনের 8টা থানা এসছেন, আমাদের কাছে অনেক বড় পাওনা। সাউথ ডিভিশনের 8টা থানা মানে অনেক বড় ব্যাপার। এখানে দাদা কিছু বলো। আমাদের দাদা ভাই আমাদের এই টুর্নামেন্ট করতে আমাদের ছোট ছোট ভাই, আমাদের পাড়ার সিনিয়ররা আমাদেরকে অনেক সাহায্য করেছে। অপুরো এই সাহায্য আমরা বলে বোঝাতে পারবো, এত সাহায্য করেছে। আজকে এই সাপোর্ট না করতো আজকে আমরা এত বড় টুর্নামেন্ট করতে পারতাম না। আমাদের যারা যারা সালমান, দুলু, বাবান, গোদনা, জয়ন্তদা, পাকু, লাদেন, আরো ছোট ছোট ভাই বোন, সবার নাম নিতে পারছি না হয়তো, এরা আমাদেরকে অপূরন্ত সাহায্য করেছে। নিজের বাড়ির কাজ বাজ ফেলে দিনের পর দিন এই মাঠ নিয়ে পড়েছে। আজকে টুর্নামেন্ট আজকে এই জায়গায় এসে পাড়ার প্রত্যেক কটার ক্লাবের মেম্বারের ভূমিকা অপূর্ব, আমি বলে বোঝাতে পারবো এত প্রতি করেছে। আমরা চাই আগামী বছর আরো এর থেকে ভালো হোক। আমার সব বন্ধু বান্ধব পাড়ার যারা আছে তারা সাপোর্ট করুক। আমাদের এটা হচ্ছে প্রথমত 8খানা থানা খেলবে আজকে, তারপরে আমাদের নিজেদের ইন্টার ক্লাব যে 8খানা ছেলেদের যে টুর্নামেন্ট আছে 8খানা টিমের, সেই খেলাটা কাল আজকে দুপুর 8 থেকে শুরু হবে। আজকে 4টে খেলা, বাকি 7টা খেলা, 4 কটা খেলা আছে আজকে 4টে খেলা, বাকি কাল পরের দিন, বাকি দিন কালকে দুপুর থেকে মোটামুটি সেই খেলাটা শুরু হবে। আশা করি আপনারা আসবেন, খেলা দেখবেন, আনন্দ করবেন, এটাই চাই। আরেকটা কথা, যে দেখছেন এই চারিদিকে স্পন্সরসরা, এরাও আমাদের অনেক হেল্প করেছেন। প্রথমা চ্যারিটেবল ট্রাস্ট, আর আরো আমাদের IIDR আছেন, আরো প্রবডিসকল আছেন, ও স্টোর আছেন, আর এখানে দেখতে পাচ্ছেন স্পাইস অফ জয়, অনেক আমাদের হেল্প করেছেন। তো ওই জায়গাটা আমাদের একার যদি ক্রেডিট নিয়ে এটা ভুল হবে, সবাইকারই ক্রেডিট অপরিসীম। সকলকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আমাদের সিনিয়র দুজন মেম্বার বলে দিল সবকিছু, তারপর আমার বলার কিছু নেই। আমার বলার এইটুকুই যে এই টুর্নামেন্ট আজকে আমরা যেখান থেকে শুরু করেছিলাম আর যেই জায়গায় আছে সেটা আমরা সকল ক্লাব মেম্বারই জানি কোন জায়গায় নিয়ে এসেছি আমরা। কিন্তু আমার একটাই কথা বলার, আগামী দিনে আমরা আরো এটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। তাই আমার যে ট্রাস্ট আছে, ট্রাস্টি মেম্বার প্রথমা চ্যারিটেবল ট্রাস্ট এবং আমাদের IIDR, আমরা চাই পরের বছর থেকে আমরা আরো এগিয়ে এসে টুর্নামেন্টটাকে আরো যাতে বড় করতে পারি। আর এছাড়াও আমাদের ক্লাবের যারা মেম্বার আছে, রাজকুমার দা, সালমান দা, জয়ন্ত দা এখানে দাঁড়িয়ে আছে, এছাড়াও আমাদের সিনিয়র যারা রয়েছে, দেবাশিস কাকু, বাচ্চু কাকু, পপি কাকু, এনারা সবাই না থাকলে এই টুর্নামেন্ট কোনোদিনই হতো না। আর সবার নাম তো নেওয়া যাচ্ছে না, সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আর একটাই কথা, যে আমরা এই দুটো ট্রাস্ট মিলে আগামী দিনে আরো যাতে এগিয়ে নিয়ে যেতে পারি টুর্নামেন্টটাকে, সেই দায়িত্ব আমার থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এখানে প্রত্যেক বছরই আমার দুদিনের টুর্নামেন্ট হয় এবং আমাদের সেলিমপুরে নাম করা টুর্নামেন্ট আমাদেরই হয়। আমাদের বাচ্চা, বড়, সিনিয়র
যত এজেড লোক আছে আমাদের প্রচুর হেল্প করে, আর আমরা ভবিষ্যতে আমরা খেলাটা এগিয়ে নিয়ে যাবো। আজকের এই টুর্নামেন্ট 8 বছর বিশদে একটু এটা ছোট করে শুরু হয়েছিল, করতে করতে অনেক বেড়েছে। ঐকতান ক্লাব এই অঞ্চলে একটি বিশিষ্ট ক্লাব যারা প্রচুর সমাজসেবামূলক অ্যাক্টিভিটি করে, তাদেরই গর্বজাত হচ্ছে এই টুর্নামেন্টটা। এখন 7টা থানা, পুলিশ থানা, কলকাতা সাউথ জোনের তারাও অংশগ্রহণ করছে, মানে এটার মাত্রা এখন অন্যরকম হয়ে গেছে। ডাকুরিয়ার মধ্যে বোধহয় এটা একমাত্র যে 7টা থানাকে নিয়ে খেলাতে পেরেছে। এবং ওদের সঙ্গে আমার পাশে আছে প্রথমা চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার দুজন আছেন, রাখি গুহ, শুক্লা সমাদ্দার, আমরা আইআইডিআর আছি। আমরা সবাই অল্প অল্প ভাবে যুক্ত হতে পেরেছি, ভবিষ্যতে আরো অনেক বেশি করে যুক্ত হতে চাই, আর এই টুর্নামেন্ট অনেক অনেক বড় হোক এটা কামনা করি। আর এই খেলাটা কেন খেলা হচ্ছে, সবার সঙ্গে ভ্রাতৃত্ব যেন আরো দৃঢ় হয়, সবাই আমরা নতুন বছরে যেন একসাথে এগিয়ে যেতে পারি। আমার খুব ভালো লাগছে। আমরা প্রথমা চ্যারিটেবল ট্রাস্টের থেকে রাখি গুহ এবং শুক্লা সমাদ্দার এসে আমাদের এখানে আমন্ত্রিত হয়ে আসার জন্য আমরা নিজেদের ধন্য মনে করছি। এখানে প্রতি বছরই খেলা হয়, আমরা সেভাবেই করতে পারি না, কিন্তু এবছর আমরা এখানে প্রথমা চ্যারিটেবল ট্রাস্টের থেকে এই খেলাতে এসে খুব আনন্দ অনুভব করছি এবং খুব ভালো লাগছে। পরের বছর আবার আমরা যতটা পারি এবং এই খেলার সাথে যুক্ত থাকতে সেটা করব। এবং এখানে আমার খুব ভালো লাগছে, এই যে ছোট ছোট ছেলেরা এবং পুলিশ স্যারদের নিয়ে সমস্ত খেলা আয়োজন হয়েছে, আমার খুব ভালো লাগছে। ভালো তো খুবই লাগছে, আসলে ঠান্ডা লাগার ফলে তবুও তো কিছু বলতে ইচ্ছা করে, তাই খুবই ভালো। পরিবেশটা যেমনি সুন্দর হয়েছে, এই খেলার যে অ্যাটমসফিয়ার এত সুন্দর হয়েছে, আর আমরা প্রথমা চ্যারিটেবল যতটা পেরেছি এই ঐকতান প্রিমিয়ার লিগকে সাহায্য করার চেষ্টা করেছি, এবং আগামী দিনে আরো সাহায্যের হাত বাড়িয়ে দেব, সেইটা অন্তর থেকে চেষ্টা করব। আর তাছাড়া এই যে 7টা 8টা থানার পুলিশরা এসেছেন, বড়বাবুরা এসেছেন, এই এলাকার ছেলে ছোট ছোট ছেলেরা খেলছে, এদের উদ্যম, এদের আনন্দ মানে চোখে লাগার মতো, চোখে পড়ার মতো। আমি চাইবো আগামী দিনে এরা এগিয়ে যাক। প্রথমা চ্যারিটেবল ট্রাস্ট সবসময় এই ঐকতান সঙ্গে থাকবে। সেলিমপুর থেকে চিরশ্রী ভট্টাচার্যের সাথে গীতাঞ্জলি সেনের রিপোর্ট। আপনারা দেখছেন সমাজ বার্তা, মানুষের সাথে, মানুষের পাশে।